বামনগোলা ব্লক কংগ্রেস জেলা কংগ্রেস সভাপতি ঈশা খানের নির্দেশে আজকের এই বিক্ষোভ মিছিল এবং পথসভা করলাম। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালি শ্রমিকদের উপর টর্চারিং হচ্ছে তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ সভা। কারণ হলো ভারতবর্ষ পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন রাজ্যে প্রচুর বাঙালি আছে, তাদের নিরাপত্তা ব্যবস্থা করা যেমন ভারত সরকারের দায়িত্ব, তেমন পশ্চিমবঙ্গ সরকারেরও দায়িত্ব তাদের নিরাপত্তার ব্যবস্থা করা। আমাদের মুখ্যমন্ত্রী কি করছেন, উনি মিছিল করে বাঙালি অস্মিতা জাগিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছেন। একবারও উনি ওই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন করে বলছেন না যে তোমার রাজ্যে আমার বাঙালিদের উপরে অত্যাচার করা হচ্ছে, অত্যাচার বন্ধ করতে করো, এটা মুখ্যমন্ত্রী বলছেন না। তারপরে মুখ্যমন্ত্রী ওই রাজ্যে ওই সব রাজ্যে যাতে বাঙালিদের উপর টর্চারিং না হয় তার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে একটা টিম পাঠাতে পারতেন, যে টিম ওই সব রাজ্যের মুখ্য সচিবদের কথা বলে বাঙালিদের উপরে অত্যাচার যাতে না হয় তার ব্যবস্থা করতে। উনি সেটাও করছেন। উনি একটা কাজ করছেন, রাজনীতি করছেন এবং ভোট নেওয়ার জন্য বাঙালি অস্মিতা জাগানোর চেষ্টা করছেন। আপনার নাম ও পরিচয়? আপনার? আমার নাম জয়ন্ত সরকার, আমি ব্লক কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি এবং প্রদেশ কংগ্রেসের সদস্য। তাদের উপর কিভাবে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে, এমনকি তাদেরকে অ্যারেস্ট করে সেখানকার থানায় ঢুকিয়ে রাখা হচ্ছে, জেলে রাখা হচ্ছে। এমনও আমরা খবর পেয়েছি যে একজনকে বাংলাদেশে পার করা হচ্ছে। কেন হবে? এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ আমাদের, এই দেশ সবার। আমরা ভারতের যে যে অঙ্গরাজ্যে বাস করি না কেন, আমরা ভারতবাসী, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। একজন মানুষ, আমি বা আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে সাংবিধানিক ভাবে ন্যায় ভাবে আপনার বাঁচার অধিকার আছে, আপনার থাকার অধিকার আছে। কিন্তু বর্তমানে যে রাজধানী সরকার, এই বিজেপি সরকার, কেন্দ্রীয় সরকার মানুষের সংবিধানকে কেড়ে নিচ্ছে। মানুষ পেটের দায়ে, রুটি রোজগারের দায়ে বাইরের রাজ্যে যখন যাচ্ছে, সেই বিজেপি শাসনের রাজ্যগুলিতে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে কেন? বিজেপি তুমি জবাব দাও। আর বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী তুমি জবাব দাও। জবাব সবাই দিতেই হবে, জবাব সবাই দিতেই হবে। আমি তাই তো বলি, এই বিজেপি সরকার, এই বিজেপি, এই মোদী সরকার আমাদের রাজ্যের শ্রমিকদের ভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে কেন? বিজেপি তুমি বলি জবাব 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 তোমায় দিতেই হবে। তিনি মোদী সরকার, তিনি মোদী সরকার, দিদি মোদী সরকার। আরে আমাদের রাজ্যে এত কর্মসংস্থান কমছে কেন? মুখ্যমন্ত্রী তুমি জবাব দাও। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী তুমি জবাব দাও। বাংলাদেশের মানুষের উপর এত জুলুমবাজি করা হচ্ছে কেন? বিজেপি তুমি জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। রাজ্যে তো সংসার হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী তুমি জবাব দাও। নজরুলের বাংলা, এই বাংলা রামকৃষ্ণদেবের বাংলা, এই বাংলাকে অপমান করে বিজেপি। অথচ বিজেপির রাজ্য নেতারা কি করছে? তারা তাদের নেতাদের বুঝাতেও পারছে না। ভারতবর্ষের বহু লোক, অন্তত 20% লোক ভারতবর্ষের অন্য অন্য অবাঙালি রাজ্যে বসবাস করে, সেখানে তাদের উপরে অত্যাচার চলছে। এই তো হলো ব্যাপার। আমরা দেখেছি কাশ্মীরে পহেলগামে সেখানে কি হয়েছে। সেখানে আমাদের ঘুরতে যাওয়া 26 জন নরনারীকে সেখানে জঙ্গিরা ঢুকে গুলি করে চলে গেল। সেখানে জঙ্গিরা সেই পহেলগাঁওকে ভারতবর্ষের লোক দ্বিতীয় সূর্যদল বলে থাকে। সেখানে যাওয়ার পর আমরা কংগ্রেসের ডাকে আমাদের আজকে
তাদের উপরে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে। আপনারা জানেন এদিকে দাদা আর দিদিও রাজ্যের কোনো কর্মসংস্থান করতে পারেননি, তাতেও তিনি ফেল হয়েছেন, স্বাস্থ্যেও তিনি ফেল হয়েছেন, শিক্ষা দিকে সেটাতেও ফেল হয়েছে। এবার আপনারা ভাবেন আমরা আমাদের জবাব দেওয়ার সময় এসে গেছে, আমাদেরকে জবাব দিতে হবে। কাউকে থানায় মেরে হাত ভেঙে দিচ্ছে, তাও বিভিন্ন ভাবে টর্চারিং করছে এবং কাউকে বাংলাদেশে পুশব্যাক করে দিয়েছে। এই কিছুদিন আগেই দেখলাম 8 থেকে 10 জনকে বাংলাদেশে রাতের অন্ধকারে ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশব্যাক করে দিয়েছে। সেখানে কি হলো? সেখানে দেখলাম আমরা তারা বিভিন্ন কষ্ট করে তাদের প্রমাণপত্র সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলিতে এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কার জানাচ্ছি। আমাদের রাজ্যের মানুষ এই পরিযায়ী শ্রমিকরা কেন যাচ্ছে বাইরে কাজ করতে, সেটা একটা বড় প্রশ্ন। কারণ আমাদের রাজ্যে কর্মসংস্থান নেই, কর্মসংস্থান কম থাকার ফলে আর দাদা আমাদের কেন্দ্র সরকারের কোনো কর্মসংস্থান নেই।